আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি আপনাদেরকে এমএস ওয়ার্ডে কিভাবে জ্যামিতির চিত্র আমরা অঙ্কন করে থাকি সেটা দেখাবো। এজন্য এখানে একটা আমি অঙ্ক আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি লিখে রাখছি পাশের চিত্রে। এখন লিখব ক নাম্বার। তো এই জন্য আমাকে আগে ফন্ট চেঞ্জ করে নিতে হবে। ক ক নাম্বার দেওয়ার পরে এখানে জ্যামিতির চিহ্নটা দিতে হবে। এজন্য ইনসার্ট সিম্বল, সিম্বল থেকে যে জ্যামিতির চিহ্ন দিলাম, দেওয়ার পরে বলছে এখানে এ এ ফন্ট চেঞ্জ করে নিলাম। এ বড় হাতের আমি এ বি সি, এরপরে ফন্ট চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে এর সম্পূরক স ময় পয় দুর্গ র আর ক সম্পূরক কোণ, সম্পূরক কোণ কোনটি, কোণ ট হিসিকারে টি। এরপরে খ নাম্বারে বলছে জ্যামিতির প্রতীকটা সিম্বলটা দিলাম। দেওয়ার পরে আমি লিখতেছি, ফন্ট চেঞ্জ করে নেব, বড় হাতে এ সি বি, এরপরে ফন্ট চেঞ্জ করে নিব। এর মান কত এবং কেন প্রশ্নবোধক চিহ্ন। গ নাম্বারে বলছে প্রমাণ করো যে জ্যামিতির সিম্বল ডিসি লেখার জন্য আমাকে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। এখন আমি লিখতে পারবো ডিসিই প্লাস সিম্বল, জ্যামিতির সিম্বল ই সিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা লেখার জন্য আমাকে যেতে হবে ইকুয়েশনের পরে আমাকে এখানে যেতে হবে স্ক্রিপ্টের পরে সুপার স্ক্রিপ্ট। এরপরে এখানে আমি লিখলাম 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এরপরে আমার যে জ্যামিতির চিত্রটা প্রয়োজন, সেই চিত্রটা আমি এখন আপনাদেরকে অঙ্কন করে দেখাবো। এর জন্য আমাকে কি করতে হবে, এখানে আমার ইনসার্টের পরে শেপের পর লাইন নিলাম, একটা লাইন। এখান থেকে আমি কিবোর্ডে শিফট চেপে লাইন অঙ্কন করলাম। এখন এটাকে আমি একটু ছোট করে নেই। এরপরে এটা আমি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এরপর আরো কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। তো প্রথমে আমি এটাকে এই পয়েন্টটা ধরে এপাশে আমি উপরে উঠে দিলাম। এরপরে এটাকে আমি এভাবে ধরে এই পয়েন্ট ধরে এপাশে আমি উপরে উঠে দিলাম। দেওয়ার পরে এটা আমার মাপ অনুযায়ী আমি একটু নিচে আপনাদেরকে দেখাচ্ছি, মাপ অনুযায়ী আমার নিতে হবে।
এখান থেকে আমি নিলাম। এরপরে এই পয়েন্টটা ধরে আমি এখান থেকে আরেকটু আড়াআড়ি করে পরিমাপ অনুযায়ী বাড়িয়ে নিলাম। এরপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি সংযুক্ত করে দিলাম। দেওয়ার পরে আমার প্রথম কাজ যেটা হলো সেটা আমার একটা ইনসার্টের পরে শেপের পরে আমি অ্যাড নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমার প্রয়োজন যতটুকু অঙ্কন সেটা আমি করলাম। নেওয়ার পরে এখানে আমি একটু এই ধরে বাঁকিয়ে নিয়ে এখান থেকে আমি এভাবে এর মাপ অনুযায়ী বসে দিলাম। এজন্য আমার একটু বুঝে নিতে হবে। এখানে মাপ অনুযায়ী আমি বসে দিলাম। এরপরে আমার এই কোণ এভাবে নিতে হবে। এখান থেকে আমি কন্ট্রোল ডি কপি করে এখান থেকে ধরে আমি এপাশে ঘুরে দেব। ঘুরে দেওয়ার পরে আমার এই মাপ অনুযায়ী আমি এখানে বসে দেব। এখানে আমার মাপ অনুযায়ী আমাকে এখানে বসে দিতে হবে। এখানেও তাই করে দিতে হবে। এরপরে আমাকে এখানে এর বর্ণগুলো লিখে দিতে হবে। এজন্য আমাকে কি করতে হবে, এখানে বলছে 50 ডিগ্রি, তো 50 ইনসার্ট, আমি ইনসার্টে গেলাম। ইনসার্টের পরে শেপ, টেক্সট শেপ। এই টেক্সট শেপ এখানে মাউসের রাইট বাটন করে ফরম্যাটের পর টেক্সট অপশন, টেক্সট। এখন আমি এগুলো সম্পূর্ণ 0 করে দেব। 0, 0, টপ মার্জিন 0, বটম মার্জিন 0। 0 করার পরে আমি এই শেপের ভিতরে এখন আরেকটা শেপের মাঝে এখন আমি এটাকে ইকুয়েশন নেব। ইকুয়েশনের এখানে স্ক্রিপ্ট ইকুয়েশন ক্লিক করলাম। এখানে দেব আমি 50 আর এটা হলো 0, তার মানে 50 ডিগ্রি অর্থাৎ 50 ডিগ্রি। আর এটা মাউসের এখানে আমি এই শেপটা নিলাম, শেপ ফরম্যাট এখানে শেপ আউটলাইন, এই শেপ আউটলাইনে এখানে নো আউটলাইন। এখন আমি এটাকে টেনে একটু ছোট করে নিতে পারি। আবার চাইলে আমি এখানকার ফন্টটা একটু ছোট করে দিতে পারি। ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এই শেপটা ধরে আরেকটু আমি ছোট করে নিলাম। নেওয়ার পরে আমার কাজ হলো এখন এই শেপটাকে ধরে এই জায়গায় এই বসে দেওয়া। তাহলে এটা হলো 50 ডিগ্রি কোণ। আমরা এটা 50 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এরপরে এটাকে আমি ধরে এটাকে আমি ডুপ্লিকেট করব। যেহেতু এটা আমার আরো প্রয়োজন আছে, বা আমি এটাকে আরো একটু ছোট করে বা বড় করে নিতে পারি। এজন্য আমার ফন্ট সাইজ কমিয়ে দিতে হবে। এখান থেকে ধরে আরেকটু
ফন্ট সাইজ বাড়ে বা কমায় দিতে পারি। ফন্ট সাইজ আমি কমিয়ে দিলাম, শেপটা ধরে আমি কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে এটাকে ধরে আমি এখন কি করব, আরেকটা যদি প্রয়োজন আছে আমার, সেক্ষেত্রে আমি একটু সাইজ করে বসে দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করার পরে এটা ধরে আমার এই জায়গায় 50 ডিগ্রি প্রয়োজন, এখানে আমি বসে দিলাম। আমি একটু এটা নিয়ে সাইজ মতো আর একটু সুন্দর করে বসে দেই, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। এরপরে আমার যে কাজ হলো সেটা, এখন আমি এখানে এর এইটার এখন আমি একটা লিখবো, সেটা হলো যে ইনসার্টের পরে শেপ টেক্সট, এটা ধরে মাউসের রাইট বাটন, শেপ ফরম্যাট, টেক্সট অপশন, এরপরে লেফট মার্জিন 0, লেফট মার্জিন 0, রাইট মার্জিন 0, টপ মার্জিন 0, বটম মার্জিন 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে এই শেপের ভিতরে আমার লেটারগুলো এখন আমি লিখব। এজন্য আমি এখান থেকে এভাবেই লিখে দিতে পারি। এটাকে আমি সেন্টার করে নিতে পারি, সেন্টার করে দিলাম। এখন আমার যেটা প্রয়োজন, যেখানে আমার যেটা প্রয়োজন আমি সেটা এখানে বসে দিতে পারি। তাহলে এখানে আমার তবে একটু আমি ছোট করে নিই, স্ক্রিনটা ছোট করে নিলাম। এটা আমার এখানে প্রয়োজন, বসিয়ে দেব। এই শেপ ধরে এখন আমার কাছে শেপ ফরম্যাটে যাইতে হবে। যাওয়ার পরে শেপ আউটলাইন, এখান থেকে আমি নো আউটলাইন করে দিলাম। এখন আমার এটা আরো প্রয়োজন আছে, এজন্য আমাকে এখানে এটাকে কি করে নিতে হবে, ডুপ্লিকেট করে নিতে হবে। কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিলাম আমি বেশ কয়েকটা, যেটা আমার প্রয়োজন সেটা এখন আমি এখান থেকে নিব। তো কম্পিউটার থেকে আমি ডিপ প্রেস করে ডুপ্লিকেট করলাম, করার পরে এখানে আমার প্রয়োজন আছে, এখানে আমি দিলাম। দেওয়ার পরে এখানে লেখা আছে বি, আমি এখানে বি পেস্ট করলাম। এরপরে এই জায়গায় আমি নিয়ে আসলাম, এখানে আমার লাইন মার্জিন অনুযায়ী বসে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় আমার কোনো প্রয়োজন নাই, এজন্য আমি এটাকে কি একটা প্রয়োজন আছে, বিএফ, আমি এখানে এফ পেস্ট করলাম। এফ পেস্ট করার পরে এটা আমার এখানে প্রয়োজন আছে, আর এই বিটা আমার এখানে দরকার, এটা আমি বসিয়ে দিলাম এখানে। এরপরে এটা হলো এ বি এফ, এফ এর পরে সি, এটা আমি এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর এটা লিখবো সি, তো এটা সি হবে। সি, এরপরে ডি, এই লাইনে এটা হবে ডি,
এটা দেব আমি ডি। এরপর আছে ই। ই ই দেব আমি এখানে নিয়ে যে এটাকে আমি বসে দেব। এটা হলো আমার ই। ই আর কোথাও আছে নাকি আমাকে দেখতে হবে, একটু দেখে কোথাও বাদ পড়লো নাকি। ডি, এ, বি, এটা একটু সুবিধা মতো করে বসে নেই, তাহলে সুন্দর দেখাবে। এ, বি, বি, সি, 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 এ, এ, বি, সি, ডি, ডি, ই, এফ। শেষ, আর কোথাও দরকার নাই। এখন আমার যে কাজটা হবে সেটা হলো আমাকে যাইতে হবে শেপ ফরম্যাট। শেপ ফরম্যাটের পর সিলেক্ট পেন। এখান থেকে আমি যদি শো অল দেই তাহলে আমি সবগুলাই দেখতে পারবো। আবার এই যে এখানে আমার কম্পিউটার কিবোর্ড থেকে আমি কন্ট্রোল ধরলাম, ধরার পরে এই একটা একটা করে যদি আমি এখানে সিলেক্ট করি নিই, আমাকে সবগুলাই একটা একটা করে সিলেক্ট করে নিতে হবে। এই যে আমি সবগুলোকে একটা একটা করে ধরে সিলেক্ট করলাম। করার পরে আমি মাউসের রাইট বাটন চাপ দেওয়ার পরে এই গ্রুপ দিয়ে এখানে আমি গ্রুপ দিলাম। সবগুলো আমার এখানে গ্রুপ হয়ে গেল। এখন আমি এটাকে আমার যেখানে প্রয়োজন, যে যে জায়গাটাতে আমার এখন প্রয়োজন, এটা আমি ধরে টেনে এখানে এভাবে আমি বসে দিতে পারি। এই চিত্রটা আমার এই জায়গায় প্রয়োজন। যদি আমার এই জায়গায় প্রয়োজন, সেক্ষেত্রে আমি চিত্রটাকে সুন্দর করে একটু ধরে আমার পজিশন অনুযায়ী আমি এখানে চিত্রটাকে বসে দিতে পারি।